বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটু এই মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো। খুব ঘরোয়া রান্না আমি বানাচ্ছি, তাই আমি করছি। পুঁইশাক আমি রেখেছি এরকম একটা আঁটি, সেরকম বেশ সুন্দর, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পুঁইশাকটার না ভেতরে একটু একটু ছোটো ছোটো মেটুলিও আছে, খুবই কম। এটাতে আমি দেবো হচ্ছে একটু বেগুন কেটে রেখেছি পুঁইশাকের সঙ্গে মাপ করে আর কি, একটু রাঙা আলু রেখেছি, একটু কুমড়ো আর একটু আলু, একটা পেঁয়াজ আর একটা আদা আর কাঁচা লঙ্কা রেখেছি। এটা ভালো করে ছেঁচে রান্নাটা করার সময় আগে তেলে দেবো ফোড়নের ওপরে। আমি তাহলে রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে আরম্ভ করছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে মাথাটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো। ভালো করে মাছটা ভেজে নেব। মাছ ভাজাটা খুব ইম্পর্টেন্ট। পুঁই শাকের রান্না তো, এটাতে তো খুব একটা আমি অন্য কোনো বেশি মশলা দেবো না। ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছটার নুন হলুদ মাখানোটা দেখাইনি, যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছিলাম। আর একটা মাছ দিয়ে দিয়েছি ভাজতে, মাছটা ভাজা হচ্ছে। আচ্ছা, মাছের মুড়ো ভেজে আমি ওই তেলটা সরিয়ে নিয়েছি, নতুন করে তেল দিয়েছি। ওই তেলে আমি দিচ্ছি এবারে এই কালো জিরে, বেশ অনেকটাই দিলাম। পুঁই শাকে কালো জিরে বেশ ভালো যায়। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ওই আদা আর কাঁচা লঙ্কা ছাঁচাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। সব নাড়ানাড়ি হবে আর কি। খুব শর্টকাটে রান্না এটা, মানে এটা ভেজে ভুজেও করা যায়, আবার আমি যেভাবে বাড়িতে করি সেইটা দেখাচ্ছি। খুব শর্টকাটে হবে এটা, একসাথে করে করা হবে আর কি। এরকম পেঁয়াজটা রয়েছে, একটু ভাজা ভাজা হচ্ছে, এখন একটু আস্তা বাড়িয়েই দিয়েছি। জাস্ট একটু নাড়ানাড়ি করে না সবজিগুলো দিয়ে দেবো। এই অবস্থায় এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, যার যতটা লাগবে তাই। আমি একটা ডাঁটা কিনেছি, আমার একটা আঁটিতে এরকম বানাচ্ছি। রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। যে কোনো শাকে রাঙা আলু কিন্তু একটা বেশ ভালো মাত্রা যোগ করে, তাই না? কুমড়ো দিয়ে দিলাম, বেগুনটা পরে দিচ্ছি, দিয়ে একটু নাড়ব। আমি বড়ো মাছেই রেখেছি, হ্যাঁ, বড় মাছে এগুলোকে বেশ একটু নাড়ানাড়ি করছি, মানে একেবারে কাঁচা ভাতটা একটু কাটিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নুন দেবো। বেগুন দিয়ে দেবো।
এইবার আমি শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এবার শাককে ওপর নিচ করবো সবজির সাথে। নুনটা তো নিচে দিয়েই দিয়েছি, এরপরে হলুদ দেবো। যখন শাক বেশ নেমে আসবে তখন, শাকটা যখন আর কি একটু নিচে চলে যাবে তখন আমি মাথাটা দেবো, মুড়োটা আর কি। প্লিজ স্কিপ করবেন না, দেখবেন। আসলে যারা এটা রান্না করে থাকেন তারা তাদের কাছে তো কোনো ব্যাপার না। যারা একটু শিখছে বা শিখতে চায় তাদের জন্যই এটা করা। সবচেয়ে বড় কথা, এটা খুব সহজ উপায়। হলুদ দিয়ে দেবো, হলুদ একটু বেশি যায়, মাছের মাথার রান্নায় হলুদ বেশি যায়, হলুদ কম দিলে হয় না। আজকে আমি এটা রান্না করছি, আমি যখন রান্না করছি তখন আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই ধরনের রান্না যারা খেতে ভালোবাসি আমরা, তাদের জন্য তো খুবই ভালো। এই একদম নেমে এসছে না, নরম হয়ে এসছে, মানে নিচে নেমে যাচ্ছে। এখন আমি মুড়ো দুটো দিয়ে দিলাম। এইবারে ওকে আমি একসাথে নেড়ে নেড়ে নেব, পরে ভেঙে ভেঙে মিশে যাবে। একটু উলট পালট করে উল্টে পাল্টে ভালো করে গ্যাসটাকে এবার আমি কমিয়ে দিলাম। এতক্ষণ খুব হাই ফ্লেমে রেখেছিলাম, এবারে আমি একটু সিমে দিয়ে দিলাম, দিয়ে একটু রাখবো, নাহলে এগুলো সব সেদ্ধ হবে না। দেখতে হবে যে শাক থেকে কতটা জল বেরিয়ে কতটা সেদ্ধ হলো, এগুলো দেখতে হবে। এই যে এখন মুড়োটাকে এরকমভাবে মাছের ভেতরে, ওই শাকের ভেতরে করে রেখে দিয়েছি, মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপার আর কি, এরকম রেখেছি। এরপরে সব পরিস্থিতি দেখি কীরকম জল বেরোয়, কতটা কি নরম হয়। জল বেরোচ্ছে, খুবই জল বেরোচ্ছে, আজকে আনা ফ্রেশ শাক তো বেশ জল বেরোচ্ছে। তাহলেও দেখে নিয়ে তারপরে আবার দিতে হবে, যদি জল দিতে হয় নাড়াচাড়া করে। এই যে আস্তে আস্তে মাথা ভেঙেও যাচ্ছে আর শাকও বেশ নেমে যাচ্ছে। এই সময় আমি 6খানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমি রান্নাটা মূলত কাঁচা লঙ্কায় করি বলে কাঁচা লঙ্কা দিচ্ছি। যাদের মনে হবে তারা কিন্তু শুকনো লঙ্কা বাটা যেটা হয়, ঝাল শুকনো লঙ্কা, ওটা দিয়েও করতে পারে, ওটাতেও খুব ভালো হয়। মাছের মাথাতে শুকনো লঙ্কা ভালোই যায়। আমি এই রান্নাটা মূলত যতটাই লাগুক কাঁচা লঙ্কায় করি। নামানোর আগে একটু আগ দিয়ে মিষ্টি দেবো, একটু মিষ্টি দিতেই হবে, অল্প মিষ্টি দেব। এখন এইটা একটু হোক, সবের সাথে একটু মচুক। আমি একদম মিডিয়াম টু লো করে রেখেছি, এটা আবার হবে। এই যে রান্না হচ্ছে, একদম মাছ ভেঙে গেছে আর কত জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, শাকের জলে রান্নাটা হচ্ছে। নামানোর আগে একবার দেখবো যে মোটা জাতীয়, যে মোটা দিকের যে গুঁড়িটা মতন আছে আর কি, শাকের যে তলার ডাঁটাটা, ওটা নরম হয়েছে কিনা। ওটা যদি নরম হয়ে যায় তাহলে আর জল একদমই দেবো না। এই যে জলে হচ্ছে, এই সুন্দর ফুটছে, এইভাবেই করে দেবো। এটা এখন হোক, একদম গা মাখা শুকনো হবে। এই যে সব মাছ ভেঙে গেছে, একদম সুন্দর মিশে গেছে। আচ্ছা, এই যে নিচের দিকের যে ডাঁটাগুলো আছে না, এগুলো একটু একটু শক্ত আছে। এমনি সবজি, অন্য সবজি নরম হয়েছে, কিন্তু আমি একটু পাশ থেকে আর একটু জল দিয়ে দেবো। অল্প দিলাম, অল্প,
দিয়ে একটু গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম, কমিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ওলট পালট করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। যদি কেউ তলার ডাঁটা না থাকে, পুরোটাই যদি নরম ডাঁটা থাকে, তাহলে তার কিন্তু লাগার কথা না, রস এমনি বেরিয়ে যাবে, তাতেই নরম হয়ে যাবে। একটু ফুটুক, একটু চিনি দেব, কম, এই চিনি দিলাম। শাকে তো চিনি দিলে খুব ভালো লাগে, আরও পাঁচমিশালি জিনিসপত্র আছে এতে। এবার ঝোলটা গাঢ়, মানে ঝোলটা একদম টেনে যাবে। দিলে ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা ভেজে রেখেছি, ওই মশলাটা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা তরকারি, যা বলা যায়। একদম এবার গ্যাস বন্ধ করে দিলাম। হ্যাঁ, একদম জল শুকিয়ে সুন্দর একদম এই রকম হয়ে গেছে। এই যে কোনো সবজি কিন্তু আমি ঘেটে দিইনি, দেখা যাবে, দেখবে এই যে আলু, কুমড়ো, বেগুন সব দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাবে। একদম যে ঘেটে যাবে সেটা হবে না, ঘেটে গেলেও ক্ষতি নেই। এই জাতীয় রান্না, ঘন্ট জাতীয় রান্না একটু ঘেটেই যায়। এইবারে আমি এর ওপরে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। চাইলে এটার সাথে 5 ফোড়ন মিশিয়েও দেওয়া যায়, সেটাও অত্যন্ত সুস্বাদু হয়। আমি একটু বেশি করেই দিলাম। এই হয়ে গেল। এইবার আমার এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের তরকারি কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আপনারা খুব ভালো থাকবেন। আজ আসি, কেমন লাগছে, একদম কড়াই থেকে গরম গরম, মাথাগুলো কাটাগুলো সব এইরকম আছে।